আমি আছি সেই যে তোমার, তুমি আছো কৌস্তবা দেবলীনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা বিয়ে করেছি, বিয়ে করে পস্তেছি, ওই জন্য বারবার চাই আমাদের ছোটগুলো বিয়ে করে বুঝুক যে আমরা কত কষ্ট করে ওদের বড় করেছি। খুব ভালো থাকুক কৌস্তব দেবলীনা, অনেক ভালোবাসা রইল। আমাদের বন্ধু পাপিয়া সে শাশুড়ি হলো, সেটা কি শুভেচ্ছা দেবো? মানে আমরা একটা অন্য অভিনয় করে এসেছি শাশুড়ির চরিত্রে, এবারে সত্যি সত্যি হতে চলছে। আমার সব বন্ধু বান্ধবরা সবাই মজায় থাকুক, সবাইকে ভালোবেসে আঁকড়ে থাকুক। लीजिए मोहना जी आ जाइए। তো জীবনের এই মানে ভালোবাসার জায়গাটাই কিরকম হিসেব করে চলার কথা আছে? ভালোবাসা হিসেব হয় না প্রথমত, হিসেব ছাড়াই ভালোবাসা, আর বেহিসেবেই ভালোবাসাই ভালো, বেশি দিন চলে। তো আজকের দিনটা শুরু হয়েছিল কিভাবে? মানে রিচুয়ালগুলো তো মোটামুটি কালকে কমপ্লিট হয়ে গেছে, তো আজকে দাঁড়িয়ে ফাইনালি সবার সামনে আসা, আমাদের তো ফিলিং অল টুগেদার রিয়েলি অ্যামেজিং, খুবই অ্যামেজিং, এনথুজিয়াস্টিক, উই আর এনজয়িং। We are enjoying a lot. We are enjoying a lot. আমার সবার সাথে আলাপ হচ্ছে, এইগুলি খুব ভালোই লাগছে। পুরো জিনিসটাই খুব মানে একটা ফেয়ারি টেলের মতো বললেই চলে। इसके बाद शुभाशीष भौमिक जी को मैं आवाज देने के लिए इंतजार में हूँ। কিরকম চিনতে পারলে নতুন? और अब প্রচুর চিনেছি, কিছু মনে আছে, কিছু হয়ে যাবে আস্তে আস্তে। অনেককেই চিনেছি, নতুন আবার নতুন করে ভুলেও গেছি। মানে যাদের সাথে আমাদের আলাপ হয়েছে ধরুন এর আগে এঙ্গেজমেন্টে, তাদের আমি মনে করতে পারছি না, কিন্তু ওই মিলেমিশে আসা যাওয়া। থ্যাংক ইউ। সুন্দরটা কারো রূপে হয় না, সুন্দরটা মনে হয়। আমি আজকে খুব খুশি আছি, তো সেই জন্য সবার মনে হচ্ছে যে আমি খুব সুন্দর। আসলে আমার মনটা আজকে খুব খুশি আছে। না তা ঠিক, আমার বড় একটা প্রফেশনে আছে, তারও পলিটিক্যাল সমস্ত লোকেরা এসেছে, সবাই এসেছে ইনক্লুড, এবং বাইরের স্টেট থেকেও এসেছে। আর আমার প্রফেশন যেহেতু তোমার সিনেমা সিরিয়ালে অভিনয় করা, তো সেই বন্ধুরাও আমার এসেছে। কিচ্ছু বলার নেই, শুধু আশীর্বাদ করব ওরা দুজনে মিলে খুব আনন্দে খুব খুশিতে থাক, আমি যেন কোনোদিন কাবাব মে হাড্ডি না হই। এটা আমার লাস্ট সিরিয়াল ক্যানিং এর মিনু, ও আমার মেয়ে, আমি ওর মা। আমরা অ্যাকচুয়ালি মা মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মেকআপ রুমের মা ছিল আসলে, সেও মা, তার কাছেও মাই হয়ে গেছে। শুটিংয়ে ও সিন করতে করতে যখন টায়ার্ড হয়ে যেত, ও সোফায় এসে ও মা তোমার কোলে একটু শুই না মা, মানে এইরকম খাইয়ে দেওয়া, বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে খাইয়ে দেওয়া, সাউথের কুইজিন ট্রাই করানো, সব কিছুর ক্রেডিট। তো আজকের দিনটা কিরকম লাগছে? মানে ফাইনালি তো তোমাদের
আপনাদেরই ফ্যামিলির একজনের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের নিজের দাদারই বিয়ে হয়েছে, খুব ভালো লাগছে। কারণ 1 বছর আগে থেকে এই দিনটার কথা আমরা জানি, বলে রেখেছিলাম হ্যাঁ, আমি। যেভাবেই হোক আসতেই হবে, যেভাবেই হোক, যখনই হোক, শুটিং থাকুক যাই থাকুক ওরা আসতেই হবে। এখন যাই হোক ফাইনালি আসতে পেরেছে, ওরা খুব ভালো লাগছে। ওরাও কনগ্রাচুলেশনস ওদেরকে, ডেফিনেটলি খুব খুব ভালো হোক পুরো ব্যাপারটা। আর এত মিষ্টি আমার মনে হয় বৌমা প্লেস যাতে মিষ্টি শাশুড়ি পেয়ে মা পেলো একদম, সত্যি তাই। মানে মা 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 ব্যাপার আছে, এত ভালো যে মা মা ব্যাপার আছে না, মানে এই জন্য না। আমার আজও বহু ছবি করেছি, বহু সিরিয়াল করেছি, যারা আমাকে মা বলতো, স্টিল না তারা আমাকে এখনো সিরিয়াল মাই বলে আমাকে, ওই বলে মা। হ্যাঁ, এটা আমার বড় পাওনা। ওই আমাকে মেসেজ করলে মা। আমার সাথে একজন নেচে ফেললো, আমি দেখলাম দারুণ উৎসাহ, খুব ভালো, এবং এরকম মানে প্রাণোচ্ছল থাকাই ভালো। সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এখনো পাত্র পাত্রীর কাছে অবধি পৌঁছতে পারিনি, তার আগেই এত চেনা পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আড্ডা রীতিমতো জমে গেছে। থ্যাংক ইউ। এবং ওদের বৈবাহিক জীবন খুব ভালো, প্রস্তাব দেবনি না, বৈবাহিক জীবন খুব সুখের হোক। প্রস্তাবকে আমি ছোটবেলার থেকে চিনি, এখন বড় হয়ে গেছে, ভালো লাগছে। তবে আমি কিন্তু ছোটই হয়ে গেছি। যাই হোক, এনিওয়ে সবাই ভালো থাকুক, ভালো হোক, সবাই ভগবানের কাছে আশীর্বাদ কামনা করি। এমন একটা দিন মানে গেট টুগেদার, এবং পাপিয়া আমার আমরা অনেক মানে শুরুর সময়কার বন্ধু, মানে আমাদের অভিনয় জগতের, এবং খুব ভালো লাগছে এরকমভাবে এসে এরকম একটা রিসেপশন। আর কি বলবো, এটা আনন্দের দিন, মজার দিন। আর আমাদের পরের জেনারেশনরা তারা নতুন জীবন শুরু করতে চলেছে, শুভকামনা তো আমাদের বড়দের তরফ থেকে সবসময় থাকবে। আর পাপিয়ারও এরকম একটা বড় দায়িত্ব পালন হয়ে যাচ্ছে, বড় আনন্দের দিন আমাদের। মানে বন্ধু মানে ওর আনন্দ মানে আমাদেরও আনন্দ। আর কি বলি, এমন একটা সুখবর, মানে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না আর কি। নতুন জীবন শুরু হোক, নতুন দম্পতির জন্য আমাদের শুভকামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কৌস্তব দেওয়ার বৌভাতে এসেছি, এবং আমি চাই ওরা খুব সুখে শান্তিতে সংসার করুক, ওই ওই করে। আর ও তো আমার খুব কাছের একটা বোন, খুব ভালো লাগছে অনুষ্ঠানে আসতে। কিচ্ছু বলবো না, গালাগাল খেত যদি না বলতো। হ্যাঁ, একদম একদম একদম। আজকে ওর দিন, ওর দিন, আর ওর দিনে আমরা খুশি হতে এসেছি, ওকে খুশি দিতে এসেছি। আমার ছেলেকে এরা এত ছোটবেলা থেকে দেখেছে যে এক্ষুনি যেমন সুমিত মঞ্চে উঠে বলছে, আরে তোর বিয়ে, ও তো কোলে নিয়েছি। ও তো আমার ছেলে তো এদের কোলে যাবে বড়, একদমই তাই, তার বিয়ে। মানে সেটা যদি এদেরকে না বলতাম, আমি আর কোনো ইন্ডাস্ট্রিতে ওরাই বলে দিত কি আর কোনো রকম চরিত্রের কাছ থেকে কি করবো, কথা বলিস না। ওরা হচ্ছে পানিশমেন্ট। একদম একদম। কি বলবো, একসঙ্গে শো করতাম আমরা, তারপরে আস্তে আস্তে মানে ক্লোজ হলাম, ওর বিয়েতেও ছিলাম, তারপরে ছেলে বড় হলো, এখন ওর বিয়ে। সো এভরিথিং ইজ কিরম মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু, না মনে হচ্ছে এই তো সেদিন ওর বিয়ে হলো, তারপরে হঠাৎ ছেলের সঙ্গে কথা বলতে ছেলে বড় হয়ে গেল, আবার ওর বিয়ে হয়ে গেল, ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল ব্যাপারটা। কিন্তু সম্পর্কটা হলো আমাদের কন্টিনিউ, বহুদিনের, হ্যাঁ বহুদিনের সম্পর্ক। মানে দিদিও আমাদের ভীষণ ভালোবাসে আমার ছেলেকে, আমাদের স্পেশালি দেবরাজের, মানে আই এম ভেরি ক্লোজ টু ওর বর। তো আমাদের প্রচুর আলোচনা হয়, আড্ডা হয়। সো আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস কাপল। সো হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। মানে একসঙ্গে সমস্ত পুরনো বন্ধুদের, দিদি ভাই যাই বলো না কোনো, সবাইকে একত্রিত করতে পেরেছি, এবং একটা গেট টুগেদার, এটা একটা আমার ভীষণ বড় পাওয়া ছেলের বিয়ে উপলক্ষে। দেখি মনে হচ্ছে খুব খুশিও, ভীষণ খুশি। আর আরো খুশি ছেলের বিয়ের জন্য আমি যাদের যাদের ইনভাইট করেছি অলমোস্ট সবাই আসছে, এটাতে ভীষণ খুশি হয়েছি আমি। পাপিয়া কি শাশুড়ি জানি না তেরে নাচছে। পাপিয়া দেখো ভীষণ মজার আর
ভীষণ সহজ মানুষ, তো ওর সঙ্গে যে থাকে তারই একটা ভীষণ পজিটিভ ভাইব পায়। তোর ছেলে তো ভারী মিষ্টি ছেলে, বৌমাটিও ভারী মিষ্টি। আমি মানে খুব ভালো থাকবে ওরা, আমি শিওর খুব ভালো যেন থাকে। আজকে সত্যি খুব আনন্দের দিন, কারণ পাপিয়াকে আমি অনেক বছর যাবৎ চিনি এবং পাপিয়ার সাথে আমি অনেক সিরিয়াল এবং ছবিতে কাজ করেছি। আর পাপিয়ার ছেলে তখন অনেক ছোট, আমি তাকে দেখেছি। আজকে যখন তার বিয়ে, এই খবরটা শুনে ভীষণ আনন্দ লেগেছে এবং এখানে এসে খুব মজা করছি। প্রচুর লোকজন, আমাদের কোয়ার্টিসদের সঙ্গে দেখা, আমাদের এই সব বন্ধুদের সঙ্গে দেখা, খুব মজা পাচ্ছি। প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, একটা কথাই বলবো যে আজকে কৌস্তব দেবলীনার সুখী দাম্পত্য জীবন ঠাকুরের কাছে প্রে করি। ওরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সারা জীবন সুখে আনন্দে কাটাতে পারে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।